অমুক লোকে অমুক জায়গাতে মসজিদ ভেঙে দিলেন, আজকে মাদ্রাসা শেষ হয়ে যায়, আমাদের করে জুলুম অত্যাচার করছে, অমুক জায়গাতে মাদ্রাসা বন্ধ হয়ে গেল। মুসলমান, আমি আপনি যদি মসজিদ আবাদ না করি তো কে করবে আবাদ? আল্লাহ নবীর জামানাতে আজকে মসজিদে ঝুল লেগে আছে, কোনাতে দেখেন কত, আমরা সাফ করতে যাই না। আজকে মসজিদে খানটা সোপ পড়তে হবে, সাফ করতে যাই না। আজকে মসজিদে পেশাবখানাটা সাফ করতে হবে, আমরা যাই না। কেন? ছোট কাম মনে করি। ভাই মুসলমান, আল্লাহ নবীর জামানাতে বুখারী শরীফের হাদিস, এক কালো ধরনের মেয়ে লোক মসজিদের খিদমত করত। কালো মেয়ে লোক মসজিদ সাফ করা, মসজিদে ঝাড় দেওয়া, সব বিছা, সমস্ত কাজ করত। এবার হঠাৎ করে নবীজি একদিন দেখছেন ভোরবেলাতে বা কোন টাইমে, তো ওকে দেখতে পাই না, মেয়ে লোকটা নেই। আল্লাহ রাসূল সাহাবীরাকে বলছেন, আপনারা যেমন বসে জালসা শুনছেন, বলছেন যে হ্যাঁ গো, মসজিদে যে ঝাড়ু দিত মেয়ে লোকটা তো বেমার সেমার হয়ে গেছে, কোন জায়গাতে বেড়াতে টেড়াতে গেছে, দেখতে কেন পাই না। সাহাবীরা বলছেন, হুজুর ওই মেয়ে লোকটা দুনিয়া তার বেঁচে নাই, মারা গেছে। যে ঝাড় দিত মসজিদ মারা গেছে। আল্লাহ রাসূল বলছেন যে তার কাফন দাফনের ব্যবস্থা কখন করেছো? বলছে হুজুর কাফন দাফন রাইতি করে দিয়েছি আমরা, থুইনি খুঁজে রাইতে কি থবো, রাইতি করে দিয়েছি। আর আল্লাহ রাসূলের হাদিস আছে, তিনখান জিনিসে দেরি করিও না, যত তাড়াতাড়ি ফেরবা করো। কি? এক নম্বরে রাসূল বলেছেন, নামাজের টাইম যদি হয়ে যায় নামাজকে তুমি কাজা করিও না। দুই নম্বরে রাসূল বলেছেন, উম্মত রে, বেটি সাবালিকা হয়েছে, ভাতিজিগা সাবালিকা হয়েছে, যত তাড়াতাড়ি করে পারবে তার তুমি বিহার কাজ লাগিয়ে দাও। তিন নম্বরে রাসূল বলেছেন, গ্রামে যদি মাইয়াত হয়ে যায়, গ্রামে যদি জানাজা হয়ে যায়, যত তাড়াতাড়ি করে পারবে তার কাফন দাফনের ব্যবস্থা করে দাও। কারণ মানুষ দুই প্রকারের হয়, নেককার যদি হয়, নেককার হওয়ার পর যদি মাইয়াত নেককার হয়, আত্মীয় স্বজনকে বলে, গ্রামের লোকেরাকে বলে, ও গ্রামের লোকেরা, ও আমার আত্মীয় স্বজন পরিবারের লোক, আমাকে এরকম জায়গাতে রাখিও না, আমার জন্য ভালো জায়গা রেডি আছে, আমার জন্য ভালো জায়গা তৈরি আছে, তোমরা আমার জায়গাতে তোমরা তাড়াতাড়ি করে পৌঁছে দাও। আর লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি পাপী হয়, গ্রামের লোককে বলে, বাড়ির লোককে বলে, ও বাড়ির লোকেরা, তোমরা আমাকে এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, আমার জন্য খারাপ জায়গা জাহান্নাম আমার জন্য তৈরি হয়ে আছে, তোমরা যত তাড়াতাড়ি করে আমাকে দফন করিবে অত তাড়াতাড়ি আমি আযাবে গ্রেফতার হয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন, পাপী হোক, নেককার হোক, বদকার হোক, যখন মাইয়াত হয়ে যাবে তুমি ইন্তেজার করিও না। আজকে আসরের টাইম মারা গেল, কালকে 10টার সময়তে জানাজা করব, আজকে সকাল বেলাতে মারা গেল, সন্ধ্যা 5টার সময়তে জানাজা করব, যত তাড়াতাড়ি পারবে রাসূল বলেছেন তার নিজের জায়গাতে তুমি তাকে পৌঁছে দাও, তার নিজের জায়গাতে তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আমি কি বলছিলাম, কি ঘটনাটা আমি বলছিলাম? ওরে আল্লাহ, আজকে আমরা মুসলমান যে মসজিদের ঝাড়ু লাগাতো, রাসূল বলছেন যে কাফন দাফন করে দিয়েছে না? তো হ্যাঁ। তো বলছে আমাকে এখানে জানাওনি। আল্লাহ রাসূল বলছেন আমাকে এখানে জানাওনি। আজকে দেখেন একটা আরো কথা বলে দিই, আমার মাওলানা গায়ের ইমাম আছে, মাওলানা যদি কোনো কাজে কামে চলে যায়, উদাহরণ দিচ্ছি, রাখবেন না কেউ, এই মুলবি নিজের জায়গাতে কাউকে ছয়নি, নিজের মনে মনে হাঁটে দিয়েছে, নকরামও করছে, কার জিম্মেদারি নিয়ে কত গাল দেবে। সাহাবায়ে কেরাম দেখেন নিজের মনি কাফন দাফন করে দিতেন রাইতে, যে রাসূল বলছেন যে আমাকে জানাওনি কেন? তখন সাহাবীরা বলছেন, হুজুর সামান্য মসজিদের ঝাড় দিত, ছোটখাটো কাম করত, একটা মায়লোক বুড়ি মায়লোক ছোটখাটো কাম করত, রাইতের বেলাতে কি আপনাকে কষ্ট দেব, কাটা খুঁচে আপনি কোনঠে যাবেন, এলাকা আমরা দফন করে দিয়েছি। চোখ লাল হয়ে গেল। এবার নবী রেগে বলছেন, সাহাবীরে চলো, তোমরা কোথায় দফন করেছো, কবরস্থানে নিয়ে চলো, কোন জায়গাতে তাকে দফন করেছো তার কবরটা আমাকে দেখিয়ে দাও। এবার দয়ার নবীর সাথে সাথে সাহাবায়ে কেরাম গেলেন, সাহাবীরা বললেন, হুজুর এটা হলো তার কবর, এই জায়গাতে তাকে দফন করা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ওরে সুবহানাল্লাহ, আমি এই মহিলার জানাজার নামাজ পড়বো, আমি জানাজার নামাজ পড়িতে পাইনি। আল্লাহর নবী ওই কবরকে সামনে করে জীবনে প্রথমবার ওই দফন করা মহিলার জানাজার নামাজ আদায় করলেন। কেন পড়লেন? তার ফজিলতটা দেখার জন্য, তার কর্তব্য দেখার জন্য, তার গুণটা দেখার জন্য। তাহলে বোঝা গেল মুসলমান,
মসজিদে ঝাড়ু দেওয়ার যদি এত মান সম্মান হয়, তাহলে যারা মসজিদ বানাবে তাদের মান সম্মান আল্লাহর কাছে কতখানি। যখন নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে মসজিদ বানাইতে হবে। মদিনাতে মসজিদ নাই, মদিনাতে মসজিদ বানাইতে হবে। নবী সাহাবীরা কে নিয়ে বসে গেলেন। আজকে যেমন জালসা হয়েছে, আমার মাওলানা কেরামের লোককে মাসুরা করেছেন মসজিদের ছাদ করতে হবে। আল্লাহ রাসূল সাহাবীরা কে নিয়ে বসে গেলেন, সাহাবীরে জামাতে নামাজ পড়বো, মুসলমানের শান, মুসলমানের মান হলো মসজিদ, মসজিদ বানাইতে হবে। কোন জায়গাতে বানাইতে হবে? এই করতে করতে নবী বললেন, এই জমিনটা কার? এই জমিনটা ফাঁকা হয়েছে কার? সাহাবীরা বললেন, নবী গো, দুটা ইয়াতীম বাচ্চার জমিন। বাপ দুনিয়াতে নাই, বাপ দুনিয়া থেকে চলে গেছে। একটার নাম হলো সাহাল, একটার নাম হলো সোহাইল। ইয়াতীম বাচ্চা, বাপ হারা বাচ্চা, দুটা ইয়াতীম বাচ্চা। আল্লাহ রাসূল বললেন, বাচ্চা দুটাকে ডাকো, ছেলে দুটাকে ডাকো। এবার খবর করা হলো, ও সাহাল সোহাইল, নবী তোমাদেরকে ডাক দিয়েছেন, চলো। এবার বাচ্চা দুটা দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর কাছে চলে এলেন। আসার পর এবার রাসূল বলছেন, সাহাল সোহাইল, এই জমিনটা কার রে বাবা? তারা দুইজন ভাই বলছেন, হুজুর আমাদের জমিন। আল্লাহ রাসূল বলছেন, বাবারে জমিনটাকে বিক্রি করবে না? যদি পারো তো জমিনটা বিক্রি করে দাও। বাচ্চা দুটা বলছেন, নবী গো, কেন জমিন বিক্রি করবো গো আল্লাহ রাসূল? বিক্রি করার তো দরকার নাই। আর আমরা যদি বিক্রি করি, আপনি এই জায়গাতে কি করবেন জমিনটা নিয়ে? আল্লাহ রাসূল বললেন, সাহাল সোহাইল, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, খোদাখানা তৈরি হবে। আল্লাহর ঘরের জন্য তোমরা জমিনটাকে বিক্রি করে দাও। এবারে দুটা ইয়াতীম বাচ্চা বলছেন, না না নবী গো, আমরা জমিনটা বিক্রি করব না, জমি আমরা বেচবো না। যদি আল্লাহর ঘর আপনার দরকার থাকে, আল্লাহর ঘর যদি বনে, আমরা দুই ভাই আল্লাহর রাস্তে খোদার রাহে আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আমরা বিক্রি করব না। আপনি আমাদের জায়গাতে জমিনে মসজিদ করেন, আমরা দুই ভাই খুশি মনে দান করে দিলাম। এবারে নবী বলছেন, না সাহাল সোহেল, তোমাদের দান লওয়া হবে না, তোমরা বিক্রি করো, কত টাকা লাগবে? এবার বাচ্চা দুটো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুটা ইয়াতীম বাচ্চা বলে আপনি আমাদের দান নেবেন না? আমাদের বাপ নাই বলে দানটাকে হেকারত করছেন নাকি? আমরা ছোট বাচ্চা বলে আপনি আমাদের দান কবুল করবেন না? আল্লাহ রাসূল বলছেন, ও সাহাল সোহাইল, তোমরা ছোট আছো, তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে নেব না, তোমাদের দান বলে হাকারত করছে, এরকম কোনো কথা নয় রে। এখনো তোমাদের বাপ নাই, তোমাদের গার্জিয়ান নাই, মালিক নাই, তোমরা এখনো ওয়াকদান ছোট হয়ে আছো। আজকে তোমাদের জমিনে যদি মসজিদ বানিয়ে দিই, পরাকার লোকেরা যখন জানবে, তখন আমার করে ইলজাম লাগাবে, আমার গতরে দাগ লাগাবে, আর বলবে তোমাদের নবী দেখো কেমন রে, দুটা ইয়াতীম বাচ্চার কাছ থেকে জাবরান জমি নিয়েও কিনা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিয়েছে। এই জিনিসটা যেন আমার করে না হয়। সুবহানাল্লাহ। একটা ঘটনা আরো বলে দিই। সুনহেরি কিরনির মধ্যে লিখছেন আব্দুল মালিক মুজাহিদ, যে একটা ইয়াতীম বাচ্চা, গরীব ছেলে, খাজুরের বাগান ছিল তার, আর পাঞ্জরে একটা ধনী লোকের খাজুরের বাগান ছিল। বাতাস যখন চলতো, ইয়ার খাজুর ওদিকে, ওর খাজুর এদিকে, এরকম হবে না? হবে না? আমের গাছ আছে, আমের গাছ লাগালছেন, পাঞ্জরে আইল থাকলে হয়তো দুটা আম ওর দিকে চলে গেল, দুটো আমের দিকে আইল আছে। এবার থাকতে থাকতে এতিম ছেলেটা একদিন বলছেন, না আল্লাহর কাছে ধরা পড়ে যাব, আমি আইল দিয়ে দেবো, বাউন্ডারি করে দেবো, বাউন্ডারি করবো, আইল তুলবো, যাতে আমার খাজুর আমার দিকে থাকে, ওর খাজুর ওর দিকে যায়। আইল তুলতে তুলতে ভাই সামনে কিন্তু একটা খাজুর গাছ পড়ে গেছে, ধনী লোকটা আইলের সামনে পড়ে গেছে। এবার তখন এই ছেলেটা ধনী লোকটাকে বলছে যে, গাছটা আপনি আমাকে দিয়ে দেন। বলছে, কেন? বলছে যে আমার একটু অসুবিধা হয়েছে, আমার দিকে থাকলে ভালো হবে। বলছে, না গাছ দেবো না। বলছে, কিনা দিয়ে দেন। বলছে, না কিনাও দেবো না। ছেলেটা চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে, যা বলছেন, হুজুর আমার পাশে একটা ধনী লোক আছে, ওর খাজুরের একটা গাছ আছে, আমার দিকে পড়েছে, আমি কত বোঝালাম, কিনাও দেয় না, এমনিও দেয় না, একটু বোঝান তো তাকে। তো রাসূল বলছেন, ডাকো। আপনারা যেমন মজলিস লেগে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, লোকটাকে ডাকা হলো। আল্লাহ রাসূল বলছেন যে, রে আল্লাহর বান্দা, আরে ইয়াতীম বাচ্চা, ইয়াতীম, বাপ নাই, দিয়ে দে ছেলেটাকে, আল্লাহ নাকি দিবে তোকে। বলছে, না দেব না। এবার দয়ার নবী অফার দিয়ে দিলেন, ও আল্লাহর বান্দা, তুমি শুনে নাও রে, ইয়াতীমকে কোনদিন তুমি ধিক্কার করিও না। বাপ যার নাই, আল্লাহ রাসূল অফার দিয়ে দিলেন, ইয়াতীমের যদি তুমি লালন পালন করো, ও দাদু দাদি, ও চাচা চাচি, তোমরা শুনে নাও, নবী বলেছেন ইয়াতীমের যদি লালন পালন করো, ওই লালন পালন করনেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জান্নাতের ভিতরে জায়গা দিবেন।
আল্লাহ রাসূল বলেছেন কোনদিন তোমরা ইয়াতিমকে ধিক্কার করিও না। এবারে রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, যদি তুমি এই ইয়াতিম বাচ্চাটাকে খেজুরের গাছ দিয়ে দাও, এই গাছটার বদলাতে আমি নবী আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে একটা গাছ দান করবেন। ইয়াতিম ছেলেটাকে গাছ দিয়ে দাও, যদি ইয়াতিম ছেলেটাকে তুমি গাছ দিতে পারো, এই গাছের বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে। তা বলছেন আমার দরকার নেই, লিব না আমি। যখন এই কথাটা বলা, সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বতরের রুমা মনে হয় তার খাড়া হয়ে গেল, বতর একবারে সিধে গেল। কেমন লোক রে, জামান জান্নাতের একটা গাছের বদলাতে দুনিয়ার একটা গাছ ছাড়তে বলছে, তা ছাড়ে না। এবার আবু দাহদা খাড়া হয়ে গেলেন মজলিসে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই গাছটা যদি কিনে এই ইয়াতিম বাচ্চাটাকে কোন লোক দিয়ে দিতে পারে, তাহলে আপনি অফারটা ওই লোকের জন্য রাখবেন কি রাখবেন না? যত টাকা লাগবে, যত মাল লাগবে, যত জমি লাগবে, যত বাড়ি লাগবে, যে করে হোক আমি গো ওই লোকটার কাছ থেকে যদি এই খেজুরের গাছটা কিনে ইয়াতিম বাচ্চাকে দেওয়াইতে পারি, তাহলে এর বদলাতে বিনিময়ে জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে গাছ দান করবেন কি ধরবেন না? এবার রাসূল বলেন, হ্যাঁ, যদি ইয়াতিম বাচ্চাটাকে তুমি গাছটা কিনে যদি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে। যেমনই কথাটা শোনা, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাকতে বলছেন, বিবি কেওলা খানটা কই? কই বিবি, কেওলা খান কই? কেওলা খান দিয়ে দাও, খাতিয়ান খান তুমি দিয়ে দাও বিবি। তাড়াতাড়ি করে বিবি খাতিয়ান বাইর করে দিয়ে দিলেন। এবার ওই কেওলা খান দৌড়াতে মজলিসে এসে বলছেন, আল্লাহ নবী গো, আমি আবু দাহদা আমার 700 খেজুরের গাছের একটাই বাগান